গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে শুভ নববর্ষ বা ইংরেজি হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। মধুমিতা রাজ চ্যানেলের তরফ থেকে বড়দের সবাইকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর আমার সমবয়সী বন্ধু বান্ধব সবার জন্য হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড সবার জন্য। তো আজকে যে কারণে আমার এই স্পেশাল ভিডিওটি করা, আপনাদের অনেকেরই হয়তো আমার মতন হতভাগ্য, মানে অফিসে যেতে হয়েছে আজকের দিনে। তো কিছু করার নেই, ওই যে একটা কথা আছে হিন্দিতে, পাপি পেট কা সওয়াল হ্যায়। তো যাই হোক, অফিস থেকে যখন ফিরছিলাম, আমি র্যাপিডো বুক করে ফিরছিলাম আমার বাড়ি টালিগঞ্জের দিকে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আপনারা জানেন কতদিন ধরে কলকাতায় বেশ ঠান্ডাটা যেন মনে হচ্ছে জাঁকিয়ে বসেছে। তো রীতিমতো মাথায় স্কার্ফ পরে, মানে ভেতরে মোটা সোয়েটার দিয়ে সব কিছু করে ফিরছিলাম। হঠাৎ আমার বাইকটা জ্যামে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই আমি বাঁ পাশে দেখতে পাই রাস্তার ধারে কিছু মানুষ আগুন জ্বালিয়েছে। কিছু মানুষ বলতে আনন্দে আগুন জ্বালায়নি, কিন্তু তারা আগুনটা জ্বালিয়েছে তাদের শিশুগুলো। কোনোটা শুয়ে পড়েছে, কোনোটা বসে আছে, তার গায়ে সেরকমভাবে কোনো গরম জামা কাপড়ই নেই। মানে কোনো রকম হয়তো দুটো জামা পরিয়ে দিয়েছে, বা হয়তো মাথাতে একটুখানি একটা ঢাকনা দিয়ে দিয়েছে, সেটাও আবার দু একটা জায়গাতে ফুটো দেখতে পাচ্ছি। তাহলে আপনারা চিন্তা করুন, যেখানে আমরা ঘরে বসে পারলে দুটো কম্বল, কেউ কেউ বা যার সামর্থ্য আছে ঘরে সে হিটার জ্বালিয়ে দিচ্ছে, আর তারা। তাই আজকে আমি ঘরে এসে প্রতিজ্ঞা নিয়েছি, আমি এবং আমার দাদা, যেটুকু যেটুকু সম্ভব হোক, হয়তো আমরা 50টা কম্বল দিতে পারবো না, হয়তো আমরা 100টা কম্বল দিতে পারবো না, কিন্তু দুটো 3টে কম্বল তো আমরা দিতেই পারি। 3টে কম্বল দিলাম, কি একটা বাচ্চাকে একটা গরম জামা কাপড় কিনে দিলাম, কি এখনকার যে মহিলারা যারা রয়েছে তাদের একটুখানি শীতের যে একটু ভারী নাইটি হয়লাম। তো এগুলো তো আমরা করতেই পারি, তাই নয় কি? তা আমার সবার কাছে অনুরোধ রইল, আমরা সবাই যদি অ্যাটলিস্ট 3টে, ঠিক 3টে করে কম্বলও যদি কিনি না, আমরা 10টা মানুষ কি 20টা মানুষ, 10টা মানুষ হয়ে গেলেই 30টা কম্বল হয়ে গেল, এনাফ। আস্তে আস্তেই কিন্তু এইভাবে হবে। লোকে বলে না, বিন্দুতে সিন্ধু জমে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় সব মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারেন, অনুরোধ বলতে পারেন, যে চেষ্টা করবেন যে যে এলাকায় থাকেন, যেখানে থাকেন, আসতে যেতে দেখতে পান, যদি পারেন অন্তত দুটো কম্বল কিনে তাদেরকে দেওয়া, বা বাচ্চাদের জন্য একটু গরম জামা কাপড় কিনে দেখা। মানে যদি দেখছেন আপনি আসতে যাচ্ছেন, রোজ আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, অথচ সে মানুষগুলো, ভাবুন তো, এই ঠান্ডা কনকনে হাওয়ায় তারা রয়েছে, তাদের পথে এসে দাঁড়াতে হয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তারা পথে রয়েছে, কি তারা করে আমি সব ভুলে গেলাম। সব থেকে বড় জিনিস, আমার মাথার তলায় ছাদ আছে, তাদের কিন্তু নেই। তারা হয়তো ছাউনি টানিয়ে, প্লাস্টিক টানিয়ে রয়েছে। তো আমার প্রত্যেকে, মানে সবার কাছে আমার অনুরোধ রইল, প্লিজ প্লিজ চেষ্টা করুন তাদের কাছে কিছু গরম জামা কাপড় পাঠিয়ে দিতে, যাতে তারা এই শীতে তাদের পরিবার নিয়ে আমাদের মতো আনন্দে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। এটাই আমার আজকের বিশেষ এবং সবার কাছে অনুরোধ। আর এইটার জন্যই আমি আজকে ভিডিওটা করেছি। নতুন বছর শুধু আমার আপনার কাছে নয়, সমস্ত মানুষ, ভগবান সবাইকেই দুটো চোখ, সব কিছু দিয়েছে, এবং ভগবান এটাও দেখতে চাইছেন যে আমরা আমাদের চলে যাওয়ার আগে, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমাদেরও উচিত কিছু কাজ করে যাওয়া, সেটা যেভাবেই হোক। তো আমার মনে হয় এর থেকে ভালো কাজ, এর থেকে মজার কাজ, এর থেকে আনন্দের কাজ আর কিছু হয় না। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলি আনন্দে থাকবেন, হাসতে থাকবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ। তাই আজকে সবাইকে আবার শুভ নববর্ষের, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য রেখে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।